রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আশা করছি সকলে ভালো আছো রাধা মাধবের কৃপায়। আজ কথা বলবো শান নিয়ে, অর্থাৎ যাদের বাচ্চাটে শান পজিটিভভাবে অ্যাক্টিভ থাকে তাদের কি রেজাল্ট দেয় এবং নেগেটিভভাবে অ্যাক্টিভ থাকলে তাদের কি রেজাল্ট দেয়। শেষে কিছু কথাও বলবো কি করা উচিত, তার জন্য পজিটিভ করতে কি করা উচিত আর কি করা আমাদের উচিত না। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে। আমরা অনেক সময় দেখা গেছে আমরা অনেক সময় আমাদের মনের মতন ফল পাই না। পাই না। আলটিমেট আমাদের কর্মের ওপর নির্ভর করে, আমাদের সব কিছু আমাদের কর্মের উপরই নির্ভর করে। সেই ভেবেই তো আমাদের প্ল্যানেটগুলো ফল দিয়ে থাকে। তো সূর্য থেকেই, আমরা তো সবাই জানি সূর্য থেকেই সমস্ত গ্রহদের সৃষ্টি। সূর্য অর্থাৎ রাজা, কিং, সাকসেস, এগুলোর সাথে ইন্ডিকেট করে। এই সান যখন আমাদের বাচ্চাটি পজিটিভভাবে অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে দেখা যাবে, আমি খুব সংক্ষেপেই বলবো, ভিডিওটা বেশি বড় করব না। তো সান যখন পজিটিভভাবে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা সেই ব্যক্তির আমরা দেখি অওরা খুব অ্যাট্রাকটিভ হয়। সমাজে নাম, যশ, প্রতিষ্ঠা সমস্ত দিক থেকেই তারা খুব সাকসেস হয়, তাদের খ্যাতি লাভ হয়ে থাকে সমাজে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। একটা লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে থাকে, লিড করার ক্ষমতা তাদের মধ্যে থাকে। এবং যাদের নেগেটিভভাবে অ্যাক্টিভ থাকে তখন সেক্ষেত্রে হয় কি, সেটা ঠিক তার উল্টোটা। নাম, যশ, প্রতিষ্ঠা সমাজে পায় না, কোনো ক্ষেত্রেই পায় না। পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, সব দিক থেকেই একটা ডাউন হয়ে যায়। কনফিডেন্স যে লেভেলটা থাকে না, তাদের প্রচণ্ড কম থাকে। তো সেক্ষেত্রে লাইফে আমাদের চলতে গেলে এগুলোর খুব প্রয়োজন হয়ে থাকে। প্রত্যেকটা গ্রহের প্রভাব আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমাদের করতে হবে কি, একটা জিনিস দেখবে, যাদের বাবার সাথে সম্পর্ক খুব ভালো তাদের সান অটোমেটিক পজিটিভ থাকে, খুব পজিটিভ থাকে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট করতে হবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখার খুব দরকার, যে বাবার সাথে সম্পর্ক ভালো করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, অকথ্য ভাষায় কথা বলবে না, সম্মান করতে হবে, যত্ন করতে হবে তার প্রতি, এই কাজটা করতে হবে। যদি অসম্মান করো, চুনি পরে ঘুরে কোনো লাভ নেই। অনেকে বাবাকে অসম্মান করছে আর এদিকে চুনি পড়ছে হাতে, কি না, সানকে অ্যাক্টিভ করতে, পজিটিভভাবে অ্যাক্টিভ করতে, তাতে কোনো কাজ হবে না। এবং আমরা সেকেন্ড যেটা করতে পারি, ব্রহ্ম মুহূর্তে ওঠা, স্নানটাকে সেরে নেওয়া। থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা। এটা একটা খুব ভালো একটা তোমার রেমেডি বলতে পারো, ভীষণ ভালো। তো এই তিনটে কাজ যদি আমরা করতে পারি, একটা পজিটিভ রেজাল্ট আমরা ধীরে ধীরে আশা করতে পারি। তো যেটুকু জানলাম সেটুকু শেয়ার করলাম তোমাদের সাথে, ভিডিওটা বেশি বাড়াবো না। নেক্সট ভিডিওতে বলে দেবো সূর্যদেবকে অর্ঘ্য প্রদান সঠিক পদ্ধতিটা বলে দেবো, যদি কারোর জানার থাকে তো দেখে নিও। এখনকার মতো এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো, আর এই কথাগুলো একটু মেনে চলো। দেখো ধীরে ধীরে ঠিক পজিটিভ রেজাল্ট একটা পেতে শুরু করবে। এখনকার মতো এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।